হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি মুনমুন পাল আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো পার্ট 1-এ আমি বলেছিলাম আমার সোমনাথ মন্দির দর্শনের কথা। ডে 2 বা পার্ট 2 বলতে পারো, চলে এসেছি আবার আমরা নতুন ভিডিও নিয়ে। এখানে আমি বলবো কিভাবে সোমনাথ দর্শন করেছিলাম বা পুরনো সোমনাথ মন্দিরে কিভাবে জল অর্পণ করেছিলাম, তার নিয়ম কী, কখন যেতে হবে, আমি সমস্তটাই বলবো। এটা হচ্ছে পুরনো সোমনাথ মন্দির। আমি সকাল সকাল আমাদের থাকার যেখানে জায়গা ছিল সোমনাথ ট্রাস্ট থেকে বেরিয়েই আমি চলে এসেছিলাম এই মন্দিরে ভোলে বাবার মাথায় জল অর্পণ করার জন্য। সোমনাথ মন্দিরে এসেছি, ঠাকুরের মাথায় জল অর্পণ করবো না, মনটা মানছিল না, তাই চলে এসেছিলাম সকাল সকাল ভোলে বাবার কাছে। তো যথারীতি আমি যেহেতু এখানকার নিয়ম কিছু জানতাম না, তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এখানে ভোলে বাবার মাথায় জল অর্পণ করার কী সিস্টেম রয়েছে। তো ওনারা বললো 3000 নেওয়া হয়, এখানে ভোলে বাবার মাথায় জল অর্পণ করতে পারবেন, আপনার ভালো করে পুজো করে দেবে, ভোলে বাবাকে স্পর্শ করে পুজো করতে পারবেন। তো যাই হোক, তার মাঝখানেই আমি জানতে পারলাম যে এখানে ভোর 5টার সময় যদি আসেন তাহলে আপনি কোনো মূল্য লাগবে না, আপনারা বলে আবার মাথায় জল অর্পণ করতে পারবেন, স্পর্শ করতে পারবেন, পুজো করতে পারবেন। 6টা থেকে কিছুক্ষণ বন্ধ থাকে, তারপরে আবার আরতি হয়। আরতি হওয়ার পর কিছুক্ষণ পর আবার স্টার্ট হয়ে যায় স্পর্শ দর্শন, যেখানে কোনো রকম মূল্য ধার্য করা হয় না। তো আপনারা যদি সোমনাথ মন্দিরে আসেন অবশ্যই এটা মনে রাখবেন যে আপনারা যদি সকাল সকাল যদি চলে আসেন এখানে, আর যদি ভোলে আবার মাথায় জল অর্পণ করতে চান, স্পর্শ দর্শন করতে চান, তাহলে সকাল সকাল এসে আপনারা মন্দিরে প্রস্তুত হয়ে যাবেন। আমি যথারীতি এখানে ওয়েট করছিলাম ভোলে আবার মাথায় জল অর্পণ করব। তো এখানে কিছু মানুষ আমাকে গাইড করে দিল যে ওয়েট করো, কিছুক্ষণ পর ওয়েট করলে আরতি কমপ্লিট হওয়ার পরেই স্পর্শ দর্শন হবে। তো আমি যথারীতি আরতি কমপ্লিট করলাম, আরতি দেখলাম। সত্যি কথা বলতে গেলে আমার বলে আবার আরতিও দেখা হয়েছে, স্পর্শ দর্শনও হয়েছে, মানে আমি এই দিনটা খুব ভালো কাটিয়েছি। সোমনাথ মন্দিরে গেছি, ঠাকুরকে জল অর্পণ করতে পেরেছি, এটা আমার একটা সৌভাগ্যের ব্যাপার। আমি মানে বলেও বোঝাতে পারবো না যে এটা কীরকম অনুভূতি ছিল। তো আপনারা অবশ্যই আসলে আপনারা এভাবে এই পদ্ধতিতেই সোমনাথ মন্দিরে এসে দর্শন করবেন। ঠিক সোমনাথ মন্দিরের পাশেই কিন্তু পুরনো সোমনাথ মন্দির। তো যথারীতি আমরা সব কিছু কমপ্লিট করে মন্দিরে সব পুজো টুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম জুনাগড়ের পথে। জুনাগড় এখানে সাইট সিনের জন্য বিখ্যাত, গুজরাটের একটা খুব সুন্দর জায়গা, যেখানে পাহাড় রয়েছে, রাজা রানীদের কেলা রয়েছে। তো আমরা রোপওয়ে করে বেরিয়ে পড়েছিলাম গিরনার পর্বতের দিকে। গিরনার পর্বত, এখানে বলা আছে, মান্যতা আছে, গিরনার পর্বতে নাকি সব দেবদেবীরা থাকে। তো এখানে আমরা মানে গিরনার পর্বতে আমরা গেছিলাম আম্বে মাতার মন্দিরে দর্শন করতে। ওখানে যাওয়ার পর আম্বে মাতার মন্দিরে দর্শন করলাম, আর যাওয়ার সময় এত সুন্দর দৃশ্য, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না যে এত সুন্দর মনোরম দৃশ্য। এই দৃশ্য দেখার জন্য আপনাদেরকে অবশ্যই গিরনার পর্বতে আসতে হবে। আমি সমস্তটাই এখানে যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। আর সত্যি কথা বলতে গেলে খুব মানে পিস, শান্তি লাগছিল। রোপওয়ে করে যাওয়ার পর আমাদের যেখানে নামালো সেখানে হচ্ছে আম্বে মাতার মন্দির। তো আম্বে মাতার মন্দিরে আমরা দর্শন করলাম, ওখানে মায়ের কাছে প্রণাম করলাম। এই যে হচ্ছে আম্বে মাতার মন্দির। পর্বতে এসেছি, মাতা আমার কাছে আসছে।
হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি। আর জানেন তো এখানে না সব কিছুই সোলার লাইট, এই সিস্টেমটাও খুব ভালো লাগলো। আচ্ছা, এখানেই শেষ নয়, এরপরে হচ্ছে এর ওপরে মানে 3000 স্টেপ হেঁটে যেতে হবে আরও যে মন্দিরগুলো আছে দর্শন করার জন্য। তো আমার বান্ধবীরা কেউ রাজি হলো না, আমি একাই বেরিয়ে পড়লাম লাঠি নিয়ে। যাওয়ার জন্য যে দেখি কি আছে। সত্যি কথা, যেতে যেতে এত সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, দারুণ। এই যে দেখুন, এটা হচ্ছে আম্বে মাতার মন্দির। আমি 3000 স্টেপ আসিনি, কিন্তু এখানে অনেকগুলো মানে মিনিমাম 1500 স্টেপ আসার পর এখান থেকে আম্বে মাতার মন্দিরটা একদম ছোট দেখাচ্ছে। এটা হচ্ছে আম্বে মাতার মন্দির। আমি এত দূর হেঁটে চলে এসেছি, এখান থেকে আমি ভিডিওটা নিয়েছি। মানে বিশ্বাস করবেন না, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য। তো এই দৃশ্য উপভোগ করার জন্য আপনাদেরকে গিরনার পর্বত আসতেই হবে। আর আমি যেহেতু ভ্রমণ প্রিয় মানুষ, আমি ট্রেকিং করতেও ভালোবাসি। ছোটোবেলা থেকে আমার ট্রেকিং করার একটা ক্রেজিনেস আছে। তো লাঠি নিয়েই নিজেই নেমে পড়েছিলাম। চলো যাওয়া যাক মন্দিরে। আর যেতে যেতে দারুণ দারুণ দৃশ্য। আচ্ছা, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আম্বে মাতার মন্দির থেকে যখন আমি একটা পাহাড়ে এলাম, সেই পাহাড় থেকে আবার একটা পাহাড়ে যেতে হবে এই মন্দিরটার জন্য। কিন্তু এই মন্দিরটা যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে, আমি যেই পাহাড়টাতে এসে দাঁড়িয়ে ফটোগুলো নিচ্ছি বা ভিডিওটা নিচ্ছি, সেখান থেকে নিচে নামতে হবে। নিচে নেমে আবার ওই পাহাড়টাতে উঠতে হবে। তো সেখানে অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার, তার জন্য আমি ফেরত চলে এলাম। কেন কি আমার বান্ধবীরা সব বসেছিল আমার জন্য, আর আমাদের অনেকগুলো জায়গা যাওয়ার ছিল। তো এখানে যেই যে মন্দিরগুলো ছিল, আমি সেই মন্দিরগুলো দর্শন করে আমি রীতিমতো চলে এসেছিলাম। রাস্তায় আসার সময় অনেকজনের সাথেই আমার পরিচয় হলো, গল্প করতে করতে চলেও এলাম। ভালোই বেশ লাগছিল একা একা যাওয়া। দেখুন, এনারা এত বয়স হয়েও কি সুন্দর লাঠি নিয়ে মন্দির দর্শন করতে চলে এসছে। তো আমি আমার নিজে আবার চলে এলাম আম্বে মাতা মন্দিরের কাছে, যেখানে আমার বান্ধবীরা ওয়েট করছিল আমার জন্য। কেন কি আমাদের অনেকগুলো যাওয়ার জায়গা আছে যেখানে আমাদেরকে যেতে হবে, কমপ্লিট করতে হবে। আমাদের জুনাগড়ে যা যা আছে সব দেখা কমপ্লিট করতে হবে। জুনাগড়ে অনেক পোর্ট আছে, যেরকম উপরকোট বলে একটা কেলা আছে, ওখানেও আমরা গিয়েছিলাম। তো সমস্তটাই আমি এই ভিডিওতে তুলে ধরেছি। প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে আমি গিয়েছি সেখানে তুলে ধরেছি। এইখানে বটকেশ্বর মহারাজ মন্দির গেছিলাম, এটা একটা ভোলে আবার মন্দির, মানে ঠিক পাহাড়ের নিচে, একদম গিরনার পাহাড়ের নিচে এই মন্দিরটা ছিল। সত্যি কথা বলতে গেলে মন্দিরটা এত সুন্দর, এত সুন্দরভাবে সাজানো ছিল। ওখানেও দর্শন করলাম বলে আবার তারপরে চলে এলাম উপরকোট মেহেলে। এটা হচ্ছে 1200 সেঞ্চুরি মহল, এটা রানী রনকের মেহেল। রনক দেবী, রানী রনক দেবী, গুজরাটের রানী রনক দেবীর মেহেলে 1200 বছর পুরনো। আর সত্যি কথা বলতে গেলে এত দারুণ মানে ফিল হচ্ছিল, মানে অ্যামেজিং ফিল হচ্ছিল একটা। আপনাদেরকে এই ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই যাবেন। আর হেভি এনজয়ও করেছি, মজাও করেছি আমরা। এই এত সুন্দর একটা ওখানে মানে একদম হিস্টোরিক্যাল ব্যাপার। আর এখানে দেখুন প্রত্যেকটা জিনিস এখানে বোঝানোর জন্য গাইডও রয়েছে। আমরা গাইড নিইনি, আমরা যেহেতু আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তার জন্য গাইড নিতে পারিনি, কেন কি আমাদের খুব কম সময়ের মধ্যে আমাদেরকে সব কিছু কমপ্লিট করতে হবে।
তো তার জন্য গাইড আমরা নিইনি। কিন্তু হ্যাঁ, আমরা ওখানে যে হিস্টোরিক্যাল ব্যাপারগুলো ছিল সেগুলো সবই আমরা জেনেছি। এটা রৌনক দেবীর মেহেল ছিল, আর উনি এই মেহেলের রানী ছিলেন, আর উনি খুবই সুন্দরী দেখতে ছিলেন। এটা আমি অবশ্যই জানতে পারলাম এখানে এসেই। আর এখানে জুনাগড়ে নাকি এই মেহেলে এখানে জল ছিল না, উনি এই জল আনার জন্য মানে মেহেলে উনি অনেক তপস্যা করেছিলেন। তো এই সমস্ত এই গল্পগুলো আমি এখান থেকেই শুনলাম। শোনার পর মেহেলের প্রত্যেকটা জায়গা দর্শন করেছি, ওনার প্রত্যেকটা সুন্দর গার্ডেন, প্রত্যেকটা জায়গা গিয়ে আমি দর্শন করেছি। তো সত্যি কথা বলতে গেলে আপনারা যদি না গিয়ে দেখেন তাহলে ফিল করতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে কুয়ো। ওখানকার কুয়োগুলো হচ্ছে সব সিঁড়ি আছে, মানে আমাদের যেরকম কুয়ো থাকলে বড় বড় কুয়োতে আমাদের মানে জল তোলার ব্যবস্থা থাকে, এখানে প্রত্যেকটা কুয়োতে কিন্তু সিঁড়ি আছে। আর এখানে এরকম অনেকগুলো কুয়ো রয়েছে। তো যাই হোক, এমনি করেই ঘুরে ঘুরে আমরা জুনাগড়ে কমপ্লিট করলাম। আমরা ডে 2টা এমনি করেই কমপ্লিট করলাম। জুনাগড়ের প্রত্যেকটা জায়গা গিয়ে আমরা দর্শন করলাম, দেখলাম। ওখানে দেখার মতন প্রচুর জায়গা রয়েছে। অবশ্যই করে সোমনাথ এলে জুনাগড় দর্শন করে আসবেন। চলো, এখনকার জন্য টাটা।